আজকেও 3 রকমের মাছ নিয়ে চলে এসেছে, সেটাই আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। বেশিরভাগ ক্ষেত্রে বাজার থেকে মাছ কেটেই নিয়ে আসে, কারণ আজকেও নিয়ে এসেছে কেটে। আমার তো সময় হয়ে ওঠে না, যার জন্য আর বাড়িতে কাটা হয় না। আর চিংড়ি মাছগুলো তো আর বেছে দেবে না, সেগুলাই আমি বেছে নিয়েছি। এদিকে মাছে নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এত বেলায় গেলে কি আর ছোট মাছ পাওয়া যায়? ইচ্ছা করে ছোট মাছ খেতে, যেমন ধরেন পুঁটি মাছ, মায়া মাছ। আর এখানে তো খুব একটা আমোদি মাছ আমাদের তেহট্টই পাওয়া যায় না। যাই হোক, যা পেয়েছে তাই নিয়ে এসেছে। আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে দুবারে ভেজে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে, পটল আর আলু, বিনস আমি দিয়ে দিয়েছি। আজকে চিংড়ি দিয়ে সবজি বানাবো। তা সবজি খুব দারুণ লাগে খেতে। এদিকে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি সবজিটাকে কষিয়ে নিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আলু সেদ্ধ হয়ে গেছে, সবজিটা হয়ে এসেছে। আমি লাস্টে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এরপরে আমি বানিয়ে ফেলবো মাছের ঝোল। তা এদিকে আমি তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তা আপনারা তো দেখতেই পেলেন। এবার আলুগুলোকে আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আদা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়েছি, কেননা জ্যান্ত মাছ তো। আর টমেটো দিয়েছি, এটা ধনেপাতা দিয়ে আজকে বানাবো। আর বেগুনটাও দিয়ে দিয়েছি আলু ভাজা হওয়ার পরেই আর কি। তা বেগুনটা আগে দিইনি, কারণ গলে যাবে। তো এদিকে আজকে ঝোলটা শুকিয়ে এসেছে। যাই হোক, ভেবেছিলাম ঝোলটা আজকে একটু পাতলা বানাবো, তারও হলো না। তো লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম। আর লাস্টে আম আর শশা কেটে রেখেছি,